بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته واهتدى بهداه إلى يوم الدين. أما بعد أيها الأحبة، فهنا نزل صلى الله عليه وسلم وهو خائف إلى السيدة خديجة يرتجف وهو يقول: زملوني زملوني دثروني دثروني. نعم. তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হইল ওনার কাছে, তখন উনি অনেক ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন এবং তাড়াতাড়ি এই হেরা পাহাড়ের গুহা থেকে নিচে অবতরণ করলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা কাঁপতেছিলেন এবং বলতেছেন যে আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢেকে ফেলো, কম্বল দিয়ে ঢেকে ফেলো, এরকম উনি বলতেছিলেন। فضمته خديجة إلى صدرها رضي الله عنها وقالت: ما لك يا محمد؟ فأخبرها قال: لقد خفت على نفسي، دخل علي رجل وكان في الليل في الظلام، فعند ذلك قالت: كلا والله لا يخزيك الله أبدا. তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং বললেন যে আপনি কেন ভয় পেয়েছেন? বলল যে এরকম রাতের অন্ধকারে এরকম একজন লোক আসলো, আয়েশা সেরা আমাকে এরকম চাপ দিল এবং এই ধরনের ঘটনা, উনি পুরো ঘটনা বর্ণনা দিলেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কখনো না, আল্লাহ তাআলা আপনাকে কখনো বেইজ্জতি করবেন না এবং আপনাকে ধ্বংস করবেন না। لماذا أيها الأحبة؟ لأنها علمت أن سيرة النبي سيرة عظيمة. কারণ কেন এটা? কারণ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানতেন যে ওনার যে সিরাত এবং ওনার যে আখলাক, এটা অনেক বড় আখলাক, অনেক বড় সিরাত। এরকম সিরাত আর অন্য কারো হয় না। فمن كان صاحب أخلاق عالية ومبادئ جيدة ويحسن إلى الناس لا يضيعه الله. তো যদি কারো এ ধরনের চরিত্র ভালো থাকে এবং সুন্দর আখলাক থাকে, তাহলে আল্লাহ তাআলা কখনো তাকে লজ্জিত এবং কখনো তাকে ছোট করেন না। فعددت صفاته عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সিফাত এবং গুণ তিনি বর্ণনা করলেন। فقالت: إنك لتصل الرحم. এক নাম্বার বললেন যে আপনি তো সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক গঠন করেন وتطعم الطعام. এবং মানুষকে খাবার খাওয়ান وتكسب المعدوم এবং الذي ليس عنده. যারা বঞ্চিত তাদের জন্য আপনি সহায়ক হন وتكرم الضيف. এবং মেহমানকে আপ্যায়ন করেন। وتعين على مصائب الدهر، على المصائب التي تنزل على الناس تعينهم. এবং যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত হয় তখন এখানেও আপনি সহযোগিতা করেন। فلما هدأ صلى الله عليه وسلم أخذت به إلى ورقة بن نوفل ابن عمها. যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্ত হইলেন, শান্ত হওয়ার পরে তার চাচাতো ভাই নওফেলের কাছে উনি নিয়ে গেলেন। وورقة بن نوفل أيها الأحبة كان قد تعلم النصرانية وقرأ الإنجيل. উনি ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন, আর ওয়ারাকা ইবনে নওফেল উনি ছিলেন ইনজিলের উপরে পারদর্শী وكان رجل أعمى. এবং তিনি অন্ধ ছিলেন। فذهبت إلى النبي صلى الله عليه وسلم إليه وأخبرته بما حصل له وقالت: يا ابن عم، هذا ابن أخيك. والنبي ليس ابن أخيه، ولكن هذه كلمة تقولها العرب هكذا. তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। নিয়ে তারপরে ওনাকে বললেন যে হলো আপনার ভাতিজা। ভাতিজা অর্থ ভাতিজা আপন ভাতিজা না, বরং একটা সৌহার্দ্যপূর্ণ একটা শব্দ উনি ব্যবহার করছেন যে আপনার ভাতিজা। فعند ذلك لما سمعها ورقة بن نوفل قال: قدوس قدوس. যখন ওয়ারাকা ইবনে নওফেল এই পুরো ঘটনা শুনলেন তখন বললেন কুদ্দুস কুদ্দুস, এই শব্দটা উনি ব্যবহার করলেন। ايش يعني قدوس؟ يعني المطهر المطهر. না, কুদ্দুস এই শব্দটা দুইবার ব্যবহার করলেন কেন? কুদ্দুস অর্থ হলো পবিত্রতা, পবিত্রতা, এই কথা উনি বললেন। وذلك من اسماء الله جل وعلا القدوس، اي المطهر من كل عيب جل جلاله. আর কুদ্দুসটা হলো আল্লাহ তাআলার একটা নাম, যে আল্লাহ তাআলা সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্র। فقال: قدوس قدوس، يقصد به سيدنا جبريل عليه السلام. তিনি যে কুদ্দুস বলছেন, এই কুদ্দুসের অর্থ উনি নিছেন যে কুদ্দুস জিবরিল আলাইহিস সালাম, যিনি তার কাছে আসেন উনি হলেন জিবরিল। إن هذا لهو الناموس.
যে সেটা হলো একটা মানে মশার মতো। والناموس هو الصوت الخفي. আর নামুসের মানে মশার যে আওয়াজটা হলো খুব সূক্ষ্ম একটা আওয়াজ। ويقصد به أي الوحي الذي نزل به جبريل عليه السلام. মানে নামুস বইলা মানে মশার আওয়াজের কথা বইলা উনি বুঝাইছেন যে এটা হলো জিবরিলের আওয়াজ এবং জিবরিলের কথা। وإني لأرجو أن تكون نبي هذه الأمة. আর উনি বলতেছেন যে আমি আশা করতেছি যে তুমি এই উম্মতের নবী হবে। فبشره أنه نبي هذه الأمة. তো ওয়ারাকা ইবনে নওফেল সুসংবাদ দিলেন যে তিনি হইলেন এই উম্মতের নবী। والنبي لا يعرف ما هو النبي، يعني معنى النبي صلى الله عليه وسلم. আর নবী যে কি এটা উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন না যে নবী কি। ثم قال له كلام يا ليتني فيها جدعا، يعني شابا صغيرا. তিনি বললেন, হায় আমি যদি সেই সময় শক্তিশালী এক যুবক হতাম। إذ يخرجك قومك. যখন তোমাকে মক্কা থেকে তোমার কওম তোমার গোত্র বের করে দিবে, فأنصرك نصرا مؤزرا. আমি তখন তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করতাম। فقال صلى الله عليه وسلم أمخرجيهم. তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করলেন যে আমার কওম আমার গোত্র আমাকে বের করে দিবে। النبي صلى الله عليه وسلم أيها الأحبة الآن ينظر له أهل مكة أنه الصادق الأمين، الكل يحبه الكل يحترمه، فكيف يخرجوه؟ فتعجب صلى الله عليه وسلم إيش اللي حيصير. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বোধ করছেন এই জন্যই যে সারা কওমের কাছে সারা সম্প্রদায়ের কাছে ওনার যে একটা গ্রহণযোগ্যতা এবং আমানতদারি এবং ওনার যে একটা সমাদর সকলের কাছে উনি সমাদৃত ছিলেন। অথচ উনি আশ্চর্য বোধ করলেন যে এই লোকগুলোই কি যাদের কাছে আমার এত আদর, যাদের কাছে আমার এত বিশ্বস্ততার পরিচয় যাদের কাছে আছে, এই লোকগুলোই কি আমাকে বের করে দিবে? فقال أو مخرجيهم قال نعم. এই জন্যই উনি বলছেন যে তারা কি আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে হ্যাঁ, তারা বের করে দিবে। ما جاء أحد بمثل ما جئت به إلا عودي. যে তুমি যেই বিষয় নিয়ে আগমন করছো, যারাই তোমার পূর্বে এই বিষয় নিয়ে আগমন করছে তারা এমন কেউ নাই যাকে কষ্ট দেওয়া হয় নাই। لماذا أيها الإخوة؟ لماذا؟ لأن الناس يحبون الصالحين ولا يحبون المصلحين. কারণ মানুষ মানে সালেহিনদেরকে নেককারদেরকে পছন্দ করেন, কিন্তু নেককার যারা বানায় তাদেরকে পছন্দ করেন না। ولذلك الله قال عن نبي الله صالح قالوا يا صالح لقد كنت فينا مرجوا قبل هذا كنا نراك صاحب أخلاق كيف أتنهانا أن نعبد ما يعبد آباؤنا. এই জন্যই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এক সময় বলতো যে তুমি তো আমাদের কাছে একজন বিশ্বস্ত লোক ছিলে এবং তুমি আমাদের কাছে একজন গ্রহণযোগ্য লোক ছিলে, কিন্তু এখন তুমি এরকম হয়ে গেলা, তুমি আমাদেরকে আমাদের পূর্বের মাবুদের ইবাদত থেকে নিষেধ করতেছো, এটা কেমন কথা? মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তার কওমেরা এরকম আচরণ করছিল। فورقة بن نوفل أيها الأحبة لخص بعثة النبي صلى الله عليه وسلم ل23 سنة في هذا اللقاء. তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎ, এই 23 বছরের ভবিষ্যৎ যে একটা, উনি এই ছোট্ট একটা কথা, অল্প কথার মধ্যে উনি বলে ফেলছেন। اللهم انصر الدعاة والمصلحين إلى كل خير وحبب إليهم وإلى أتباعهم الإيمان وزينه في قلوبنا وقلوبهم وكره إلينا وإليهم الكفر والعصيان وصلى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. বলতেছেন যে যারা দ্বীনের সহযোগী তাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে কুফর এবং নাফরমানি থেকে হেফাজত করেন। وإلى ذلك الحين وكل حين استودعكم الله والسلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।